বন্ধুরা, ছেলেটা কিন্তু পরিপূর্ণ সুস্থ, কিন্তু অ্যাডিক্টেড, মানে নেশাগ্রস্ত। সে কিন্তু বসে বসে যে কোনো একটা কাজ করে খেতে পারে কিন্তু। সে নেশার কারণে হয়তো কোনো দুষ্টু কাজ করার কারণে হয়তো সে মায়ের টার খাইছে, হ্যাঁ, এই আর কি, আর কিছু না। পরিপূর্ণ সুস্থ এবং খুব এনার্জেটিক দেখেন। হ্যাঁ, এটা একটা হচ্ছে ধোঁকাবাজি। ছেলেটার বয়স খুবই কম, কত আপনার 22, 24, 25 হবে, এরকম তো হবে আর কি। হ্যাঁ, পরিপূর্ণ সুস্থ, কিন্তু ওই নেশাগ্রস্ত হওয়ার কারণে সে এই মানে ই করছে আর কি। হ্যাঁ, এই মানে মার্কেটিং চালু করছে আর কি, বুঝছেন, এইভাবে যাতে প্রচুর ইনকাম করা যায়, আর কিছু না। পরিপূর্ণ সুস্থ, একদম সুস্থ। একটা পা হয়তো অ্যাক্সিডেন্ট করছে বা মারার কারণে বা কোনো একটা সমস্যা হয়ে গেছে, হয়তো এমন মায়ের দিয়েছে যে ওখানে ইনফেকশন হয়ে গেছে। এরকম অ্যাডিক্টেডের মধ্যে অনেক ইনফেকশন থাকে, বা অনেক সময় ওরা নেয়, আপনার সুই নেয়, সুই নিলে সেখানে আবার পছন্দ ধরে, এই যে আর কি। তো এরকমতে আমাদের দেশে মোটামুটি ভিক্ষুকদের বেশ কদর। কারণ হচ্ছে আমাদের আলেম ওলামারা বলে থাকেন যে আপনি যদি করেন, দান করেন, তাহলে এই দানই আপনাকে জান্নাতে নিয়ে যাবে আর কি। তো এই জান্নাত এবং হুরের লোভে অনেকে দান খয়রাত করে আর কি, এটা আর কি। তো এটা যে অন্য দিক থেকে ক্ষতি হয়ে যাচ্ছে সেটা বোঝে না। কারণ এই যে যুবক ছেলেটা, এ কিন্তু অনায়াসেই একটা কর্ম করে খেতে পারে। যে কোনো কর্ম খেতে পারে। এই রাস্তার পর অনেকে পেয়ারা বিক্রি করতেছে, আম বিক্রি করছে, আনাসা বিক্রি দিচ্ছে, কেউ আবার চটপটি, ফুচকা, মুড়ি, চানাচুর কত বিক্রি করতেছে, কত রকমের, তাই না, সবজি বিক্রি করতেছে। অসংখ্য কর্ম রয়ে গেছে জগতে, তাই না, কর্ম করে কি চলতে পারে। কিন্তু এটা আর একটা বিষয়, এখানে আর একটা শিক্ষণীয় বিষয় আছে যে পাপের প্রায়শ্চিত্ত, পাপ কাউকে ক্ষমা করে না। হ্যাঁ, সে না বুঝে যদি মনে করেন যে 5 বছরের শিশু বা 4 বছরের শিশু সেও যদি পানিতে ঝাঁপ দেয়, সে কিন্তু মারা যাবে। আবার 50 বছরের বা 40 বছরের যদি কোনো যুবক সাঁতার না জানে পানিতে ঝাঁপ দেয়, সেও কিন্তু মারা যাবে। হ্যাঁ, সৃষ্টিকর্তার যে বিধানগুলো অর্থাৎ ধর্মগুলো কিন্তু অলঙ্ঘনীয়। হ্যাঁ, ধর্মের ব্যাপারে কোনো পরিবর্তন নাই, সবসময় এক ছিল, আছে, থাকবে একই। এটাই সৃষ্টিকর্তার বিধান। তো এই ছেলেটা যেহেতু অন্যায় কাজ করছে, অন্যায় কাজ করে নিজের জীবনটা নিজে নষ্ট করছে, তার প্রায়শ্চিত্ত নিজে ভোগ করতেছে, কিন্তু তার বোঝার মতো বোধ উদয় হয় নাই, তার সেই জ্ঞান নাই। কিন্তু যারা সচেতন, যারা বিবেকবান, বুদ্ধিমান মানুষ, তারা কিন্তু খুব সাবধানে আগে থেকে সতর্ক হয়ে যায়, এবং কোন কাজের কোন ফল, মানে কোন কাজের কোন ফল, কি কাজ করলে কি হতে পারে, সেই বিষয় নিয়ে চিন্তা করে কারা, যারা চিন্তাশীল, যারা বিবেকবান। অনেক আয়াত দেখবেন যে আসমান এবং জমিনের মধ্যে বহু নির্দেশন যে জ্ঞানীদের জন্য, সবার জন্য না, কিন্তু সবার জন্য না, আবার মুখ্যর জন্য না, শুধুমাত্র জ্ঞানীদের জন্য। এরকম তো অনেক কথা আছে। ধন্যবাদ সবাইকে।